প্রধানমন্ত্রী কর্তৃক হবিগঞ্জ জেলার অবশিষ্ট ৬৬টি ঘর গৃহহীন পরিবারের মাঝে বরাদ্দের মাধ্যমে জেলাকে সম্পূর্ণভাবে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে একথা জানান হবিগঞ্জের জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীকে তার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ২% খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে হবিগঞ্জ জেলায় মোট ৩,২৮৬ ও পরে আরও ৫০টি ঘরসহ ৩,৩৩৬টি গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য আশ্রয়ন ২ প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করেন। এ জেলার অবশিষ্ট আজমিরীগঞ্জ উপজেলার বাকি ৬৬টি ঘর গৃহহীন পরিবারের মাঝে বরাদ্দ প্রদানের মাধ্যমে জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন। এছাড়াও জরাজীর্ণ সিআইসিটি ব্যারাকের স্থলে সেমি পাকা একক গৃহ নির্মাণের আওতায় 10টি সেমি পাকা একক গৃহ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা সার্বিক প্রশাসক প্রভাংশু সোম মহান, ডেপুটি কালেক্টর রেভিনিউ নিবিড় রঞ্জন তালুকদার, হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি রাসেল চৌধুরী সহ আরও অনেকে। তাদের যে 200 জায়গা, এই 200 জায়গার বাইরে কয়েক ইঞ্চি বা হাত দিয়ে মাপলে কয়েক হাত জায়গা, এইটুকু জায়গায় তারা যে মরিচ, বেগুন আর চাচার মতো করে কাজ করেছে। এই আশ্রম সংলগ্নই পাশের জমি আপনারা এই চুক্তিটাই তৈরি করছেন। তাহলে এই আশ্রম প্রকল্পে সবাই যদি পারেন, যাদের সুযোগ আছে, কেউ বসে থাকার দরকার না, অন্য কাজের পাশাপাশি। কারণ দেখা যাবে যে এই চুক্তি যখন করে যাবে সবাই বলবো যে ওই আশ্রম কিনতে গেলে এই চুক্তিটা পাওয়া যায়। আর কৃষি অফিসারদেরকেও আমরা বলেছি যে যারা এটা নিতে চান তারা আমাদের কাছ থেকে মানুষের এটা চলে যায়, কিন্তু খাস বাগান আকারে হয় ওই এলাকার অক্সিজেন ভাব হলো আমার জমি কোথায় সরকারি বাগান করার মতো জায়গা